দেখুন, আমেরিকা আমাদের জন্য অত্যন্ত বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে অর্থনীতির ভিত দাঁড়িয়ে আছে রেমিটেন্সের উপর। সে আমেরিকা হলো যে আমরা সবচেয়ে বেশি রেমিটেন্স আমাদের আমেরিকা থেকে আসে। আমেরিকা একটা বিশ্ব পরাশক্তি। আমেরিকার সাথে একটা সুসম্পর্ক রেখেই সারা বিশ্বকে তাল মিলিয়ে চলতে হয়। আমি ওই আলোচনার চাইতে আমি যেটা মানে কামাল ভাই বলেছেন, আমি সেই আলোচনা করতে চাই। আমি গত ২ বছরে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে এমন কোনো বিষয় নাই যে আমি সমালোচনা করি না। আমি সে সময় অন্য একটি রাজনৈতিক দল করতাম। আমার ব্যক্তিগত স্বাধীনতা ছিল। আমি ভয়াবহ রকমভাবে তাকে আমি দোষারোপ করেছি। তার সামনেও করেছি, তার পিছনেও করে মানে টকশোতেও করেছি। এবং আপনার ডক্টর ইউনূস সাহেব শপথ ভঙ্গ করেছেন যে অনুরাগ বা বিরাগে বশবর্তী না হয়ে তিনি কাজ করবেন। আমি সেটা কথা তুলে ধরেছি। তিনি চিটং পোর্ট ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবেন এবং এটা হলো যে এটা তার অনুরাগ, এবং তার বিরাগ হলো যে যারা এর বিরুদ্ধে করবেন তাদের রুখে দিতে হবে। এটা তার বিরাগ। তিনি শপথ ভঙ্গ করেছেন। তিনি দেশটাকে আসলে একটা অস্থিতিশীল অবস্থায় এনে দিয়ে দিয়েছেন। শেষের দিকে উনি যেসব কাজ করে গেছেন এগুলো উত্তরাধিকার সূত্রে আমাদেরকে বহন করতে হবে। আমরা যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা করছি, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অনেক স্পর্শকাতর অনেক বিষয়গুলো আছে। এইসব বিষয়কে মাথায় নিয়ে আমাদের একমাত্র স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশটাকে ধারণ করতে গিয়ে আমরা আমাদের সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব। আমি এই মুহূর্তে ক্ষমতাসীন দলের একজন এমপি হিসাবে আমি কোনো রাষ্ট্রের সেইভাবে আমি সমালোচনা না করে আমি বলতে চাই যে যাতে করে আমাদের দেশের স্বার্থ রক্ষা করা হবে সেইভাবে আমাদের চলতে হবে। আমরা এই যে আদানির সাথে যে আমরা আপনার বিদ্যুৎ চুক্তি করেছি, পরবর্তীকালে দেখা গিয়েছে যে আমরা সেখানে ক্যাপাসিটি ট্যাক্সের নাম দিয়ে আমরা পুরো একটা অসম একটা চুক্তি করেছি। বিশ্বের বহু দেশে এই ধরনের অসম চুক্তি হওয়ার পরে পরবর্তীকালে বড় ধরনের খেসারত দিতে হচ্ছে। ভবিষ্যতে সরকার যে কোনো ব্যাপারে যে কোনো চুক্তি করতে গেলে যে কোনো ব্যাপারে করতে গেলে সরকারকে অবশ্যই যথাযথভাবে চিন্তা ভাবনা করে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তিটা করতে হবে। সেখানে আমেরিকাকে আমরা ধরেন এই মুহূর্তে আমাদের সেই বাল্যকাল স্লোগান আমেরিকান সাম্রাজ্যবাদ দীপার যাক, আমরা ওই স্লোগান থেকে সরে এসে আমরা চাই যে আমরা সবাইকে নিয়ে কাজ চালাতে। ইতিমধ্যে আপনি দেখেছেন জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত দক্ষতার সাথে তিনি নিজেই স্বীকার করেছেন অনেক স্পর্শকাতর বিষয় জড়িয়ে আছে, কিন্তু উনি অত্যন্ত দক্ষতার সাথে নির্বাচনটা কিন্তু আদায় করতে পেরেছেন। এই নির্বাচন কিন্তু অনেকেই মনে করেন যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দিয়ে সরে গেছেন। না, নির্বাচন দিতে দেননি ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেবের প্রত্যেকটা উপদেষ্টা আমাদেরকে 5 বছরের মতো দেখতে চাই বলে মানে মুখে ফেনা তুলে দিয়েছে। আমাদেরকে ঐক্যমত্য কমিশনে বন্দী রেখে বিভিন্ন রকমের আমাদের আপনার এই যে আমাদেরকে আপনার ঐক্যমত্য কমিশনে আবদ্ধ রেখে বহু রকমের চক্রান্ত চলেছে। সেখানে নির্বাচনটা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ়তা। বাংলাদেশ সেনাবাহিনী চেয়েছে 18 মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার, আন্তর্জাতিকভাবে চেয়েছে, বাংলাদেশ জাতীয় চেয়েছে। আজকে মঞ্জু ভাই এখানে আছে। মঞ্জু ভাই আমি বলতে শুনেছি যে বিএনপির যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন আদায় করতে পারতো। বাধ্য ডক্টর ইউনূস সাহেব 3 মাসের মধ্যে নির্বাচন দিত। তাহলে বিএনপি সেদিন জনগণের রায় প্রতি শ্রদ্ধা করে একটা সংস্কার, মানুষের মনোজগতের একটা সংস্কার, কিছুটা সময় দেওয়া ইত্যাদি ব্যাপার নিয়ে যে হাইপ তোলা হয়েছে আপনাদের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন পেইড আপনার লোকজন, সেইটাকে আমরা মানে শ্রদ্ধা জানিয়ে তারপর আমরা এক ব্যাপারে অনড় ছিলাম যে নির্বাচন ডিসেম্বরের মাধ্যমে হতে হবে। কিন্তু তিনি একলাপে চলে গিয়েছিলেন এপ্রিল থেকে চলে যেতেন আবার ডিসেম্বর। আমরা সেখান থেকে মোটামুটি 12 তারিখে নির্বাচনটা আমরা আদায় করতে পেরেছি। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সংসদে কথা বলতে পারছি। গত 17 বছর ঘুমাতে পারি নাই আপনার স্বৈরাচারের আতঙ্কে, আর এখন ঘুমাতে পারছি না জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমরা তো জেগে আছি, কাজ করছি, এবং এটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে একটা নির্বাচিত সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে।